শুরুতেই জানিয়ে দেব পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দেব ছোট বোন রেহানা সহ দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বিকেল ৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। জানিয়ে দেব সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন যারা। এছাড়া রয়েছে রাজপথে ছাত্র জনতার ঢল নামছে। সর্বশেষ জানিয়ে দেব ইতিহাসের কোথাও লেখা নেই ছাত্র জনতার পরাজয়। আলহামদুলিল্লাহ, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৪৩ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। চলমান ছাত্র আন্দোলনে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে এবং আজ সোমবার এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আজ দুপুর ১টায় শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এএফপির প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনার একজন সিনিয়র উপদেষ্টাকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এর সম্ভাবনা আছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই উপদেষ্টা বলেন, সার্বিক পরিস্থিতিতে এই সম্ভাবনা আছে, কিন্তু আমি জানি না আসলে কি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে গতকাল থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ। এদিকে শেখ রেহানা সহ দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ২:৩০টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা নিরাপদে স্থানে চলে গেছেন। আসছে বিস্তারিত নিউজ। এদিকে আজ বিকেল ৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। দেশ জুড়ে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় পিছিয়ে বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে। এর আগে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের ভাষণ দেওয়ার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ওই সময় আইএসপিআর থেকে জানানো হয়, দুপুর ২টায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই সময় পর্যন্ত সাধারণ জনগণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়েছে। তবে দুপুর ২টা থেকে জানানো হয় ১ ঘন্টা পিছিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে আজ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত ৩ দিনের সাধারণ ছুটি চলছে। একই সঙ্গে গতকাল সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। এদিকে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন যারা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে করছেন বলে জানা গেছে। আজ সোমবার বেলা ২টার দিকে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠক চলছে সেনার সদর দপ্তরে। জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকের ডাক পেয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ডাক পেয়েছেন বলে জানা গেছে। এদিকে রাজপথে ছাত্র জনতার ঢল। সব উপেক্ষা করে রাজপথ দখলে নিয়েছে ছাত্র ও সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, লোকজন পায়ে হেঁটে লং মার্চ করছেন। উত্তরা থেকে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে রিকশায় করে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। তার মধ্যে অসংখ্য নারী রয়েছেন। মিরপুর থেকে হাজার হাজার মানুষ হেঁটে রিকশা নিয়ে শাহবাগের দিকে যাচ্ছেন। পুরো পথে মানুষ ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না। এছাড়া শাহবাগ মতিঝিল এলাকা থেকে লোকে লোকারণ্য। আন্দোলনকারীদের দাবি, তারা এক দফা না মেনে রাজপথ ছাড়বে না। সেনাবাহিনীর সদস্যরা তাদের কোনো বাধা দিচ্ছে না। ঢাকার সড়কগুলোয় দুপুরের পর পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যাচ্ছে না। শাহবাগে দুপুর ১টা থেকে বহুদলীয় বহু আন্দোলনকারী সমবেত হয়েছেন। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও মানুষ এসে যোগ দিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে রোববার নিহত হয়েছেন ৯৯ জন। এই অবস্থায় সোমবার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানায়। সেই আহ্বানে সাড়া দিয়ে কারফিউ উপেক্ষা করে আশেপাশের জেলা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন আন্দোলনকারীরা। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে ঢাকায় প্রবেশ করেছেন আন্দোলনকারীরা।
এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই পর্যন্ত জনগণকে ধৈর্য ধারণ করতে আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ঢাকার রাস্তায় নামা আন্দোলনকারী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসা আন্দোলনকারীদের শাহবাগ থেকে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। সোমবার দুপুর 2টা পর্যন্ত এই ঘোষণা করেছেন তিনি। সেই আহ্বানে সাড়া দিয়ে শাহবাগের দিকে যাচ্ছেন মিছিল নিয়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। এদিন বেলা 11টার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। পরে 1:30টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু করা হয়েছে। খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক সহ 5 জন আহত হয়েছেন। এই ঘটনার পর থেকে আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ সকাল 11টায় শহরের শাপলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শতাধিক মানুষ অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভ করতে থাকে। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে পাশেই দলীয় কার্যালয় থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক সহ 5 জন আহত হয়েছেন। এ সময় ইটের আঘাতে বাংলা টেলিভিশন টিভির প্রতিনিধি HM প্রফুল্ল আহত হয়েছেন। ঘটনার পর থেকে শাপলা চত্বর, কোর্ট বিল্ডিং, শহীদ কাদের সড়ক সহ আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল ও দোকানপাট। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তানবীর হাসান এর উপস্থিতিতে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন। ইতিহাসে কোথাও ছাত্র জনতার পরাজয় লেখা নেই, আসছে ছাত্রের সফলতা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অন্য সবার মতো উৎকণ্ঠায় রাত দিন পার করেছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষরাও। পরিচালক, অভিনয়শিল্পী, কলাকুশলীদের বেশিরভাগ তারকা এই মুহূর্তে শুটিং করার মানসিকতায় নেই। অনেকেই শিক্ষার্থীদের পাশে রয়েছেন। তারা মোবাইলের ইন্টারনেট বন্ধ করে দেওয়া সহ নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে রয়েছেন। তার মতে, দেশ গঠনের জন্য শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক। সেখানে শিক্ষার্থীদের উপর হামলাকে সন্ত্রাসীদের হামলা বলে উল্লেখ করেছেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সন্ত্রাস থামান। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরই কাজ, যারাই সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাই সে যে পক্ষেরই হোক না কেন, তার যে মত সেই মত তার প্রকাশ করবেই, সমাবেশ করবে, মিছিল করবে। কিন্তু পিস্তল দিয়ে, শটগান দিয়ে কোন জনমত প্রকাশ করা হচ্ছে? কালকে লাখ লাখ লোক সমাবেশ করলো, দেশাত্মবোধক গান গাইলো, আমরা তো তাদের কারো হাতে পিস্তল তো দূরের কথা, একটি লাঠিও দেখলাম না। আজ কেন এই সন্ত্রাস? কেন বিকেল 2টা পর্যন্ত এত লাশ পড়ল? তিনি আরও লেখেন, যারা মরছেন, যারা মার দিচ্ছেন, দিতে দিতে সাধারণ জনতাকে এমন সাহসী বানিয়ে দেবেন সে যেন আর ঘুরে না দাঁড়ায়। তখন সে আবেগ আপ্লুত হয়ে বলেন, সেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তার আগেই সন্ত্রাস থামান। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য গত শনিবার থেকে 1 দফা দাবির ঘোষণা করা হয়। বর্তমান সরকারের পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। তাদের এই চাওয়াকে ছোট করে দেখতে চান না চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা। তিনি মনে করেন, শিক্ষার্থীদের কোনো আন্দোলনই কখনোই বিফলে যায় না। তিনি লিখেছেন, সাক্ষ্য দিচ্ছে 52, সাক্ষ্য দিচ্ছে 69, 71 এবং 90। যারা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, তারা একবার ভেবে দেখুন, ইতিহাসের কোথাও ছাত্র পরাজয়ের কথা লেখা নেই।